পরিবর্তন হয়ে যান। আলেম ওলামারা অনেকে ওয়াজ আমরা শুনেছি, কিন্তু মুসলমান আজকে আমরা পরিবর্তন হচ্ছি না। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মহব্বত করে, কিন্তু আমরা আজকে দুনিয়া জমিনে সেই আল্লাহ নাফরমানি করেছি, সেই রহমানের নাফরমানি করেছি। আল্লাহ পাক তবু আমাদের গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, এমন করে রোজা ছেড়ে দিচ্ছি, এমন করে আল্লাহর হুকুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, তবু আমরা আল্লাহ ভোলা, তবু আজকে আমার আল্লাহ আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। অথচ আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়েই যাচ্ছে। প্রতিটা মানুষ সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের মতন একটা বড় নিয়ামত আপনি আমি উপভোগ করতেছি, তারপরও আল্লাহ পাকের নাফরমানি করছি। আল্লাহ পাক আমাদের এতটা সুস্থ রেখেছেন, আমাদের হাত আছে এখনো সুস্থ, আমাদের পা আছে এখনো সুস্থ ভাবে চলতে পারছি, চোখ আছে আমরা চোখ দিয়ে এখনো দেখতে পাচ্ছি। অথচ আল্লাহর ইবাদত আমরা থেকে দূরে সরে গেছি, নামাজ পড়তে পারছি না। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, ও সাহাবারা তোমরা শক্তি থাকতে বেশি বেশি করে ইবাদত করে নাও। তোমাদের শক্তি থাকতে যতক্ষণ শক্তি থাকবে বেশি বেশি করে নামাজ পড়ে নাও। এই তো নবী আমার জানিয়ে দিয়েছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে। বয়স হয়ে গেলেই তো ইবাদত করতে কষ্ট হয়। 60 বছর 70 বছর বয়স, নামাজ পড়তে তখন কি হয়? কষ্ট হয়। 60-70 বছর বয়স রোজাটা রাখতে কষ্ট হয়। কিন্তু যুবক ইয়ং থাকলে পারে তখন কি হয়? রোজা আপনার যাই করতে বলেন সব করতে পারবে। কি গো ভুল বলছি? এই জন্য নবী বলেছেন যুবক বয়সের ইবাদত আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। কিন্তু আজকে আমরা মুসলমান যুবক বয়স অতিবাহিত করে দিচ্ছি, তারপরও আল্লাহর হুকুম আমরা সব ছেড়ে দিচ্ছি। বাবেরা জওয়ান তরুণেরা, অথচ আমরা ভাবছি আমাদের বয়সই সবে 20 বছর 30 বছর 50 বছর বয়সে আমরা নামাজ পড়ব। কেউ আমরা বলি 60 বছর বয়সে, কেউ আমরা বলি এই তো সবে অল্প বয়স, আর একটু বয়স হোক, আর একটু বয়স হওয়ার পরে আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করব। অথচ শুনে রাখো যুবক, শুনে রাখো মুসলমান, মৃত্যুর তোমার আমার কোনো গ্যারান্টি নাই। আমরা ভাবছি বেঁচে থাকবো, আমরা ভাবছি এখনো 30 বছর বেঁচে থাকবো, অথচ 1 সেকেন্ড বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। পরিবর্তন হয়ে যান, কে কখন মরবো জানি না। আমি আলফাজউদ্দিন হানাফি 1 সেকেন্ড কথা বলতে পারবো এরও কোনো গ্যারান্টি নাই। আপনারা বাড়িতে ফিরে যাবেন এরও কোনো গ্যারান্টি নাই। তাই আসো আল্লাহ থেকে ফিরে আসো, নবীকে মুহাব্বত করো, রাসূলুল্লাহকে নিজে জানের থেকে ভালোবাসো। কেননা নবী আমার সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, তোমরা আমি নবীকে নিজের জানের থেকে না ভালোবাসতে পারলে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ নবী সাহাবাদের বললেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না
পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সবাইয়ের ঊর্ধ্বে সকলে থেকে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহকে না ভালোবাসতে পারছো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এ আমার সাহাবায়ে কিরামেরা তোমরা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহকে না ভালোবাসতে পারলে তোমাদেরকে আল্লাহ পাক আযাব দেবে না। এমন করে নবী আমার সাহাবা হুজুরে আবার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতিরা শুনে রাখো, আর তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মোতাবেক ঠিকভাবে চলো। বাবা সাহাবারা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম ইবাদত গুলো ঠিকভাবে পালন করো। এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, কেন না আমার আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন শুধু একটাই উদ্দেশ্যে, আমার বান্দারা আমি আল্লাহ আমার ইবাদত করবে। ওয়াজ বোঝা যাচ্ছে? বক্সের সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে? কি গো বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? এই গলার কণ্ঠ সুরটা আবার কারোর অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই সুরটা শুনলে আবার অনেকের মানুষের বুকের ভেতরে জলে খায়, বুঝছেন না? জলে, প্রচুর জলে। অনেক জায়গায় দেখেছি তো কিছু কিছু মানুষের মুখটা ট্যাগড়ার মতন পেকে গেছে, সুর যখন শুরু করে যে মুখ একদম পেকে গেছে, বুঝছেন না? রাগ। আবার অনেক সময় আবার দেখা যায় জলসা করছি গালাগালি করতে যাচ্ছে। যারা দেখতে পারে আমার ভাই বলে তো, যারা আসে সাথে করে, সাথে যারা আসে অনেক সময় তারা বেরোয় রাস্তাঘাটের দিকে, বলে জানেন আলফাজ ভাই এরকম ওয়াজ করছি না, আর কিছু ছেলেরা গাল দিতে দিতে গালাগালি, আরে যা গাল, ভালো লাগে না, পছন্দ হয়নি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কাদের অসুবিধা হচ্ছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, কারো অসুবিধা হয় না, তাই সকলে ফুরফুরা সিলসিলার মানুষ তো দাদা হুজুরকে ভালোবাসেন। যে 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 কথা শুনতে পাই, হ্যাঁ, দাদা হুজুরকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে সিলসিলার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমরা সকলেই বলি নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমরা ভালোবাসি না। কেননা নবী আমার জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহ আমার সকল আদেশগুলো পালন করবে। যারা আমি রাসূলুল্লাহ আমাকে প্রিয় করবে তারা আমি নবী আমার আদেশগুলো মেনে চলবে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোদের কাছে যেইগুলো আদেশ করবে সেইগুলো তোরা মেনে চল। আমার রাসূলুল্লাহ তোদের কাছে যেইগুলো নিষেধ করবে তোরা সেগুলো ছেড়ে দে। আর আমি রাসূলুল্লাহর কথাগুলো যদি মেনে চলতে পারিস তাহলে তোদের অন্তরে আমি নবী আমার প্রকৃত প্রেম থাকবে। আল্লাহ নবী সাহাবারা এমন করে আল্লাহ নবীর ওয়াজ শুনছেন, এমন অবস্থায় আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আযম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফারুক আযম আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফারুক আযম আমার নিজের জানের থেকে আপনাকে হুজুর আমি ভালোবাসি না, কিন্তু সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি নাই। আল্লাহ নবী কথা না শোনার সঙ্গে সঙ্গে ফারুক আযমকে বললেন, এ বাবা উমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। বাবা সাহাবা শুনে
শুনে রাখো, এ উম্মাহ শুনে রাখো, তোমার অন্তরে আমি রাসূলুল্লাহ আর আমার মুহাব্বত, আমার ভালোবাসা ততক্ষণ না পর্যন্ত নিজের জানে থেকে না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তরুণেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, তাহলে বোঝা গেল নবীকে শুধু মুখে বললে হবে না, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, নিজে জানে থেকে ভালোবাসতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। আমরা সকলে মুসলমান, কিন্তু আমরা সকলে মুমিন নয়। আমরা সকলে মুসলমান, কিন্তু আমরা আল্লাহর ওলি নয়। ভাগ আছে, আল্লাহর ওলি হতে গেলে যেমন কষ্ট করতে হয়, মুমিন বান্দা হতে গেল নবীর আদর্শগুলো মেনে চলতে হবে। এ যুবক তরুণেরা, আসেন আল্লাহর নবী সাহাবা হুজুর আবার জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমি যে রাস্তাটা দেখিয়েছি তোমরা ওই রাস্তাতে চলবে, আমি যে রাস্তাতে চলেছি, আমি যে পথটা দেখিয়েছি ওটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। বাবা সাহাবারা, আল্লাহর হুকুম ছেড়ো না গো, ছেড়ো না। তাই তো নবী সাহাবা হুজুরেরা আল্লাহ নবী যখন বলতেন, ওরে আমার সাহাবারা যাও, চলে যাও, চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহ নবী সাহাবাদের প্রেম, আল্লাহ নবীর জন্য এত প্রেম তাদের অন্তরে ছিল, নবী যখন বলতেন ও আমার সাহাবারা যাও, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, এমন করে সাহাবা হুজুরেরা আর কেউ থাকতেন না, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতেন। এই তো নবী আমার সাহাবা হুজুরদের জন্য বলে দিলেন, আসহাবি কান্নজব, আমার সাহাবারা হলো এক একটা সাহাবা হলো আসমানের তারকার ন্যায়। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে, আওয়াজ শুনতে পাইনি, আর একটু আস্তে। ঘুম পাইনি? কটা বাজে? 12টা, সাড়ে 12টা। 24 পরগনার মানুষ এত তাড়াতাড়ি, দক্ষিণ তো ডায়মন্ড, তাহলে দক্ষিণ 24 পরগনার মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে? উত্তর 24 পরগনায় দেখি যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই 8টা 9টার দিকে ঘুমিয়ে পড়ে। আপনাদের এদিকে এই এলাকায় এত তাড়াতাড়ি ঘুমায় নাকি? তাহলে ঘুম পাই না তো কাউকে, ওয়াজ চলবে, সকলে বলছে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা শোনো, এ আমার উম্মতেরা, আমার এক একটা সাহাবা হচ্ছে এক একজন সাহাবা আসমানের তারকার ন্যায়। কেন? তারা নবীকে এত ভালোবেসেছিল, নবী বললেই তারা সঙ্গে সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যেত। আপনি আমিও মানুষ, তারাও মানুষ ছিল, তাদের অন্তরে নবীর মহব্বত, নবীর ভালোবাসাটা কেমন ছিল। অথচ আজকে আমরা মুসলমান, আমরা হয়তো অনেকে বলি আমরাও যদি নবীর যুগে থাকতাম তাহলে আমরাও মনে হয় নবীর মতন, সাহাবা হুজুরদের মতন আমরাও আল্লাহ রাসূলকে ভালোবাসতাম। কি গো বলি না? অত সোজা নয়। বাবেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা, যে সময়টা ছিল এই সময়টা বড় কঠিন যুগ ছিল। এ নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, সাহাবা হুজুরেরা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, ওই সময়টা বড় কঠিন জামানা ছিল। কেননা যদি কেউ সাহাবা ইসলাম ধর্ম কবুল করতো, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যখন খবর পেত কোন সাহাবা হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই সময় আবু জেহেল, আবু লাহাব সাথে
সাথে আসতেন, এসে ওই সাহাবাকে অত্যাচার করতেন। আজকালের মানুষ আমরা অনেকে বলি আমরা নবী যুগে যদি থাকতাম তাহলে আমাদের অন্তরেও সাহাবা হুজুরদের মতন প্রেম থাকতো। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে যেমন ভালোবেসেছিল আমরাও তেমন ভালোবাসতে পারতাম। মুসলমান শুনে রাখো, আজকে আমরা মুসলমান ঠিকভাবে নামাজ পড়তে পারিনি। আজকালের মুসলমান আমরা ঠিকভাবে রোজা রাখি নাই। আজকালের মুসলমান আমরা 5 ওয়াক্ত আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে পড়ি না। এমনও মানুষ দেখা যায় জুম্মার দিনও নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। আর আজকালে আমরা যুবক, আজকালে আমরা মুসলমান এমন করে সারাদিনে কত গুনাহ করি, সারাদিনে কত পাপ করি। মিথ্যা কথা, হারাম খাওয়া, সুদ নেওয়া, লোন নেওয়া, এমন করে মানুষের টাকা মেরে নেওয়া, জনগণের টাকা মেরে খাওয়া, কত গুনাহ আমরা করি। তাহলে মুসলমান শোনো, আমরা সারাদিনে ভালো কাজটা কি করছি? কিছুই তো করতে পারি নাই, সারাদিনে শুধু গুনাহ করেছি। অথচ আমরা আবার মুখে বলি আমরা নবীর সেনা। নামাজ 5 ওয়াক্ত ছেড়ে দিই, এমন করে সারা দিনে যদি হিসাব করে দেখা যায় তো শুধু গুনাহ বেরোবে। আমল নামা যদি খোলা হয় তো খালি গুনাহ বেরোবে। কথা ভুল বলছি? এখানে এই এতগুলো মানুষ বসে আছে, আমরা বসে আছি, বলেন তো আমরা কতটা নেকির কাজ করি সারা দিনে? করতে পারি? পারি না। সারা দিনে খালি গুনাহ আর গুনাহ, 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 গুনাহ। আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, নবীকে ভালোবাসো। আমরা আজকে মুসলমান সবাই বলি নবীকে ভালোবাসি, না মুসলমান আল্লাহ নবী সাহাবাদের আদর্শটা কেমন ছিল দেখো। এমন করে আল্লাহর ওলিদের আদর্শটার দিকে তাকাও। আল্লাহর ওলিরা, আল্লাহ নবী এমন করে সাহাবা হুজুরেরা কেমন নবীকে ভালোবেসেছিল তাদের দেখে শিক্ষা নাও। আজকে তুমি আমি মুসলমান সব সময় খালি গুনাহ কাজ করেছি, অথচ আল্লাহ পাক আমাদের আপনাকে আমাকে এমন করে সারা দিনে কত কি নিয়ামত দিয়ে যাচ্ছে, তারপরেও আমরা মুসলমান শুকর গুজার করি না। নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দিচ্ছি, মদ খাচ্ছি, হারাম খাচ্ছি, জিনা ব্যভিচারী করছি, সুদ খাচ্ছি, এমন করে বাড়িতে বাড়িতে বন্ধন লোন নেওয়া হচ্ছে। এমন করে সারাটা দিনে আমরা এত গুনাহ করেছি। একটুখানি বলেন তো, আমরা ফজরের সময় আপনি আমি নামাজ ছেড়ে দিলাম, ফজরের সময় ঘুমের মাধ্যমে কাটিয়ে দিলাম। আল্লাহ পাক কি আপনার আমার সকালবেলা নাস্তা কি কোনোদিন বন্ধ রেখেছে? কথা বলে না, বন্ধ রেখেছে? এ নওজোয়ান তরুণীরা, তুমি আমি জোহরের নামাজটা ছেড়ে দিচ্ছি, এমন করে জোহরের নামাজ পড়ি না। আর আল্লাহ পাক আমাদের দুপুর বেলার খাওয়া বন্ধ করে নাই। এবার আপনি যদি বলেন আমি রোজগার করি, আমি রোজগার করি, আমি পয়সা ইনকাম করি, সেই পয়সাতে আমি আমার চাল কিনি, আমি আমার খাদ্যগুলো কিনি। ও যুবক শুনে রেখে দাও, ও মুসলমান শুনে রেখে দাও, ওই যে তুমি ইনকামটা করছো এই শক্তিটা আল্লাহ দিয়েছে। তুমি যে রিজিকটা পাচ্ছ ওটা আল্লাহ দিয়েছে, কেননা রিজিকের মালিক হলেন আল্লাহ। আর আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে,
আল্লাহ আমাদের এত মহব্বত করে, অথচ আমরা সারা দিনে শুধু আল্লাহ নাফরমানি করে যাচ্ছি, আল্লাহ নাফরমানি করে চলছি। আল্লাহ পাক তবু আমাদের গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। এখনো বান্দার বান্দির দিকে আল্লাহ তাকিয়ে আছে। আমার বান্দারা কখন আর আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইবে, আর আমি আল্লাহ আমার কাছে আমার বান্দারা কখন দুটো হাত তুলে মাফ চাইবে। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা যখন মধ্যরাত্রি হয়ে যায়, যখন মধ্য রজনী হয়ে যায়, যখন 12টা বেজে যায়, আর 12টা বেজে যাওয়ার পরে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আল্লাহ পাক বান্দাদের ডাকে, এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। বান্দা তুমি দিনের বেলায় কি গুনাহ করেছো? বান্দা তুমি দিনের বেলায় কি পাপ করেছো? বান্দা চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে বান্দা কি গুনাহ করেছো? সব গুনার জন্য আর আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। বান্দা তোরা যখন আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাইবি, আমি আল্লাহ পাক তোদের দিনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। এমন করে নবী আমার আরো সাহাবাদের বললেন, আমার সাহাবারা শুনে রাখো, আবারও যখন সূর্যটা উঠে যায়, যখন সকাল হয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের আবার ডাকে, এসো বান্দা, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ তোমাদের রাতের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সব কিছুই ক্ষমা করে দিই। এমন করে নবী আমার আবার সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা যখন বান্দারা যখন আর আল্লাহর কাছে দুটো হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক ওই দুয়াটাকে ফিরাতে লজ্জা বোধ করে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বান্দারা যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ দোয়া ফিরাতে লজ্জা করে। সুবহানাল্লাহ। এতটা ভালোবাসার কেউ ভাসে আমাদের? ঠিক আছে, ঠিক আছে, এতটা আমাদের কেউ ভালোবাসে বলে না, আল্লাহর মতন আমাদের কেউ ভালোবাসে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা এই গ্রামে কত মানুষ? অনেক আছে। সব কোথা? সব ঘুমিয়ে পড়েছে বেশিরভাগ। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে। 12টা মানে আমার হাওড়া জেলা কিছু না, 2টো মানে হাওড়া জেলা কোনো রাত নয়। হাওড়া জেলায় 2টো 2:30 মানে কোনো রাত নয়, জেগে আছে। তো যাক, আপনারা সত্যিকারের বলছেন ফুরফুরা সিলসিলার সকলে মানুষ? সত্যি বলছেন ফুরফুরা সিলসিলাকে মানেন তো? ভালোবাসেন? ফুরফুরা শরীফে যাবেন তো? আরে চলে আসলো তো 3 দিন ইসালে সব, মনে নেই? কদিন বাকি? আর মঙ্গলবার দিন
মঙ্গল বুধ বৃহস্পতি যে এই মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হয় 30 সালে সব জানতো সবাই জানতো হ্যাঁ যাবে হুজুরের ওই 3 দিনে না 3 দিনই সালে সবে হুজুরের একটা নেক দোয়া নেক একটা ফাইট চলে ফুরফুরা শরীফে যাবে হয়তো অনেকে ভাবে আরে ভিড় ভাট্টা এত লাখ লাখ মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ গিয়ে কি লাভ গিয়ে কি লাভ খালি ঠেলাঠেলি হয় আরে না ওই 3টে দিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা নেক নজর একটা নেক ফাইট সব সময় চলে দোয়া চলে যদি কেউ নেক নিয়ত নিয়ে যদি যেতে পারে দেখবেন দাদা হুজুরের নেক দোয়া নেক ফাইজটা পেয়ে যাবে ধন্য হয়ে যাবে সকলে জানতো যাবেন মোমেনের মুখে মুখে ফুটেছে হাসি যাব ফুরফুরাতে তাই 3 দিন নিয়েছি ছুটি জোরে বলবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না আর একটু জোরে মোমেনের মুখে মুখে ফুটেছে হাসি যাব ফুরফুরাতে তাই 3 দিন নিয়েছি ছুটি আমি একা যাব না যাবে সবাই আমি একা যাব না যাবে সবাই চলো ফুরফুরা শরীফে যাই ইসালে সওয়াবেতে যাই চলো ফুরফুরা শরীফে যাই ইসালে সওয়াবেতে যাই মুমিনের মুখে মুখে ফুটেছে হাসি যাব ফুরফুরাতে তাই 3 দিন নিয়েছি ছুটি জোরে বলবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না দাদা হুজুরের প্রতিষ্ঠিত কায়েম করা সেই জলসাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসে ফুরফুরাতে আরো জোরে দাদা হুজুরের প্রতিষ্ঠিত কায়েম করা সেই জলসাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসে ফুরফুরাতে দাদা হুজুরের প্রেমিকরা দাদা হুজুরের প্রেমিকরা চলো তৈরি হয়ে যাই চলো ফুরফুরা শরীফে যাই ইসালে সওয়াবেতে যাই চলো ফুরফুরা শরীফে যাই ইসালে সওয়াবেতে যাই মুমিনের মুখে মুখে ফুটেছে হাসি যাব ফুরফুরাতে তাই 3 দিন নিয়েছি ছুটি 250 গ্রাম বাতাসা দিয়ে মাহফিল শুরু হয়েছিল আজ আল্লাহ পাক পাক মুমিনের ভেতর জিন্দা রেখে দিল আরো জোরে 250 গ্রাম বাতাসা দিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ওই ইসালে সওয়াবে তাবারক করেছিলেন 250 গ্রাম বাতাসা দিয়ে জোরে বলে এত রহমত এত আল্লাহ 250 গ্রাম বাতাসায় বরকত দিয়েছিল যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তখনকার যুগে ওই বাতাসা আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সকলকে বিলিয়ে দিয়েছিলেন জোরে বললেন না সুবহানাল্লাহ 250 গ্রাম বাতাসা দিয়ে মাহফিল শুরু হয়েছিল আজ আল্লাহ পাক পাক মুমিনের ভেতর জিন্দা রেখে দিল আল্লাহ যাকে নিয়ে যাবে আল্লাহ যাকে নিয়ে যাবে তাকেই তো নিয়ে যায় চলো ফুরফুরা শরীফে যাই ইসালে সওয়াবেতে যাই মুমিনের মুখে মুখে ফুটেছে হাসি যাব ফুরফুরাতে তাই 3 দিন নিয়েছি ছুটি তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকে পীর আবু বকর সিদ্দিকী নারে তাকবীর মাশাআল্লাহ কবুল করেন আল্লাহুম্মা তাহলে বাপ যে কথা বলছিলাম আল্লাহর
ইবাদত বান্দেগি আমাদের মধ্যে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে কেবলমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। বুঝছেন না? এইরকম করে হই 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 করে আমরা যে জিন্দেগিটা কাটাচ্ছি, এটা কি চলবে? না। ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীকে অন্তর দিয়ে প্যার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আমি মুমিন হতে পারি, তো অবশ্যই নবীর আদর্শ, নবী যেই রাস্তা দেখিয়েছে অবশ্যই সেই রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। যদি আপনি আমি সত্যিকারের মুমিন হয় আর নবী প্রেমিক হয়। আসেন আলোচনা রেখে এগিয়ে যায়। আপনি আমি যদি আল্লাহ নবী প্রেমিক হই, তাহলে সব সময় আপনার আমার নবীর কথাই মনে পড়বে। এমন করে যারা বাপকে ভালোবাসে, মাকে ভালোবাসে, এমন করে যে যাকে ভালোবাসে সে তার কথাটাই বেশি চিন্তা ভাবনা করে। যদি আপনি বাপকে বেশি ভালোবাসেন, আপনার আব্বার কথাই চলতে ফিরতে সারাদিনে মনে পড়বে। এমন করে যদি মাকে ভালোবাসেন, মায়ের কথাই শুধু আপনার চলতে ফিরতে মনে পড়বে। এমন করে যদি তুমি আমি রাসূলুল্লাহকে আল্লাহ নবীকে ভালোবাসতে পারি, তাহলে শুনে রেখে যুবক, তোমার আমার অন্তরে, তোমার আমার চলতে ফিরতে উঠতে বসতে সকালে ঘুমাতে এমন করে রাত্রি বেলায় আল্লাহ নবীর কথাই মনে পড়বে। তখন বুঝে নেবেন আপনি মুমিন বান্দা হয়েছেন। কথা বুঝছেন না? অনেকের বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। আবার যুবক ছেলেরা যারা প্রেম ভালোবাসা করে, তাদের আবার প্রেম ভালোবাসা করলে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে সব সময় কথা। কি গো ভুল বলছি? সকালবেলায় ঘুম থেকে উঠলেই কথা গার্লফ্রেন্ডের সাথে, রাত্রের বেলায় ঘুমাবে তখনও কথা, চলতে ফিরতে উঠতে বসতে কথা। মানে সে তা সারাদিন তাকে নিয়েই ভাবছে। তাহলে বুঝে নিতে হবে ওই ছেলেটা, ওই মানুষটা যে আব্বাকে সব থেকে বেশি ভালোবাসে, বাপের কথা মনে করে, মায়ের কথা মনে করে, তাহলে বুঝে নিতে হবে ও বাপকে বেশি ভালোবাসে নবীর থেকে। তাহলে ও মুমিন নয়। মুমিন হতে গেলে নবীকে বলছে পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সকলের থেকে সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, তবে মুমিন হতে পারবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মুমিন বান্দা হয়ে মরো। ঈমান দিয়ে আর মুমিন বান্দা হয়ে তোমরা মরো। কথা বুঝছেন না? আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, নিজে জানে থেকে ভালোবাসো। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালোবেসে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। এমন করে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা রে, ইনশাআল্লাহ ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ যদি চাইতেন এই মানুষের আকৃতি না দিয়ে বেসূরাতি কলবিল কুকুরের আকৃতি আও হিমারি অথবা গাদা আও খিনজিরিন অথবা শুকর আও কিরাদাতি অথবা বানর, আল্লাহ পাক আমাদের অবশ্যই মানুষ না করে আল্লাহ পাক আমাদের কুকুর করতেও পারতেন, আল্লাহ পাক আমাদের গাধা করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদের করে ইনসান করেছে, আল্লাহ পাক মানুষ করে বানিয়েছে। কেননা আমার আল্লাহ পাক এই মানুষকে যখন সৃষ্টি করতে চেয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ওরে আমার ফেরেশতারা, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব। আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব। আমার ফেরেশতারা
শোনো, ওই খলিফার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। আল্লাহ ফেরেশতারা ওই সময় আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করবেন না, কেননা এরা দুনিয়া জমিনে গিয়ে আপনার ইবাদত বন্দেগি করবে না। আল্লাহ পায়রা মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ পায়রা ফিতনা ফাসাদ করবে। কি গো মুসলমান আজকে ফিতনা ফাসাদ করে না? ফিতনা ফাসাদ হচ্ছে না? কত ফিতনা হচ্ছে বলেন তো। মুসলমান এখন নিজেরাই মারামারি যে মুসলমান এখন নিজেরাই আমরা মারামারি করি। ফেরেশতারা ঠিকই বলেছিল, আল্লাহ আদমকে বানালে আদমের সন্তান সন্ততি হবে, ওরা আপনার হুকুম মোতাবেক চলবে না। আপনাদের খুব ঠান্ডা লাগছে মনে হয় নাকি? ওহ, এদিক থেকে যা কুয়াশা আসছে, ধোঁয়া করে দিচ্ছে, চোখ বুলু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কুয়াশা এসছে, বাপরে ঠান্ডা লাগছে। আমাকে তো ঠান্ডা লাগে না, পাতলা একটা পাঞ্জাবি পরে ঠান্ডা লাগে না তো, গরম পড়ে গেছে। আবার মনে হয় কিছু লোক মনে হয় প্যান্ডেল থেকে উঠে চলে গেল, সব বিড়ি টিড়ি খেতে গেল নাকি। কি গো বিড়ির টান মারতে গেছে, সুখটান আইসা ধরবে করে ছাড়বে, আবার ধোঁয়া আবার এইরকম সোজা যায় না, ধোঁয়া আবার উপর দিকে যায়, আবার ধোঁয়া বেরোতে সুখ টানের ধোঁয়া আবার নাক দিয়ে বের হয়, নাক দিয়ে নাকের ফুটো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আবার গালের বিচকান দিয়ে এই দিক দিয়ে করে ছাড়তে, দুদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কি স্টাইল যুবকদের! আপনার বিড়ি খাওয়ার, সিগারেটের সুখ টান যেটা দেখি, ওটা আমি সুখ টান নাম দিয়েছি। কি টান? সুখ টান, মানে বিরাট সুখে আনন্দে আছে, বিরাট মজায় একদম টান মারছে। হ্যাঁ, কিছু জায়গায় জলসা মাহফিলে দেখি, জলসা শুনতে আবার লোক উঠে চলে যায়, গিয়ে বিড়ি খায়, সিগারেট খায়, একটু আড়ালে গেল, সিগারেট বিড়ি খেয়ে আবার শরীরে বলে পাওয়ার নিয়ে যাচ্ছি। আবার মাহফিলে 2 ঘন্টা মাওলানা রবিউল ইসলাম সাহেব ওয়াজ করেছেন, হুজুর এবার আলফাজ এইছে, আলফাজের ওয়াজটাও শুনবো, একটা সিগারেটের টানটা মেরে আগে শরীরে দমটাকে লি। আসেন আলোচনার দিকে এগিয়ে যায়, এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের বলতে লাগলেন, ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব, আমি আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করব। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এমন সময় ফেরেশতারা বললেন, ও রাব্বি আল্লাহ পাক আদমকে বানাবেন না, আদমের সন্তানেরা দুনিয়া জমিনে গিয়ে আপনার ইবাদত বন্দেগি করবে না। ওয়ানাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রাব্বি আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার ইবাদত বন্দেগিতে যথেষ্ট আছি, আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত বন্দেগি করি, কেন খালি খামা খাই, কেন খালি খামা খাই? আল্লাহ আদমকে বানাবে, আদমের সন্তানেরা আপনার ইবাদত করবে না। আল্লাহ ওই সময় ফেরেশতারা ওই সময় বললেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, ওয়ালিন্নি আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ পাক আদমের সন্ততিদেরকে বানাবো। আমার আদমের সন্তানেরা, আমার বান্দা বান্দীরা যখন আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীরা গুনার কাজ করে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইবে, আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক আবারও ক্ষমা করে দেব। আল্লাহ ফেরেশতাদের বললেন, ফেরেশতারা
আমার বান্দারা গুনাহ করবে আর আমি আল্লাহ ওদেরকে খালি মাফ করে দেব। বুঝছেন না? এই মাফের তওবার দরজাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবে। যদি কেউ তওবা করতে চায় তো মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে তওবা করতে হবে। আজকের মুসলমান আমরা সারাটা দিনে এত গুনাহ করি, আমরা সারাটা দিনে এত পাপ করছি, অথচ একবারও আমরা তওবা করি না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। অথচ রাসূলুল্লাহ আল্লাহ নবী দয়া নবী আমার প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান একবারও তওবা করি না, অথচ আল্লাহ নবী প্রতিদিন 100 বার করে তওবা। এ ভাই এদিকে উঠাউঠি করছে কেন? একে যাবে, এক থেকে যাবে, জলদি করে চলে আসে। ঠিক আছে? কি অবস্থা? কি অবস্থা লোকের? ঘুমবে পড়েছে? কি ঘুম রে বাবা? হ্যাঁ, জলসা খুব হচ্ছে বলে ওই জন্য আর আসে না। আচ্ছা, ডেলি জলসা হচ্ছে? ওরে বাপ, ওই যে প্রতিদিন জলসা হচ্ছে ওই জন্য তো লোক আসছে না। তাও ঠিক, প্রতিদিন জলসা হলে কি ওয়াজ শুনবে? আমার রাসূলুল্লাহ দেওয়ানারা পরিবর্তন হয়ে যান। আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহকে মহব্বত করো। কেননা আল্লাহ বাবা জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে বান্দা অনেক মহব্বত করে আমি আল্লাহ তোদের কারে বানিয়েছি। বান্দা তোদের কারে আমি আল্লাহ বড্ড ভালোবেসে বানিয়েছি। ওরে আমার বান্দা রে, কেবলমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। আর আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে কতটা সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। এখন আপনারা বলেন, গরু দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? ওয়াজ করুন, ওয়াখিরি দাওয়ান। পরের বক্তাকে আনেন, পরের বক্তাকে আনেন। কমিটি ভাইরা কই? পরের বক্তাকে নিয়ে চলে আসবে। কটা বাজে? একটা। আমি এরকম করে ওয়াজ করব। একটা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন না, মনে হয় আপনারা আমার সকলে বিরোধী নাকি? যে কারণে আপনারা আমার ওয়াজে ঠিক ইন্টারেস্টিং পাচ্ছেন না। হ্যাঁ, যে না না, আপনাদের মনোভাব দেখছি অন্যরকম হয়ে গেছে। বুঝতে পারছি আপনাদের অবস্থাটা। মনে হয় বেশিরভাগ তাবলীগ জামাতের লোক আছে, ফুরফুরা সিলসিলা কম আছে। এতটা ভক্তি কম কেন আপনাদের মধ্যে? কোনো কিছু জিজ্ঞাসা করলে বলছেন না, আর বলছেন সিলসিলা মানি ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ তো এমন নয়। ফুরফুরা সিলসিলার মানুষের কাছে ওয়াজ করে খুব মজা লাগে, বুঝছেন না? যেটা জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে উত্তর পাই। উত্তর দেবেন তো? কি এত ছড়িয়ে ছিটিয়ে বসে থাকলে হবে না। সামনের দিকে আসেন। বেশিক্ষণ থাকবো না, 2 ঘন্টা থাকবো, চলে যাব। হ্যাঁ, 2 ঘন্টা থাকবো কি 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবো, চলে যাব। আসেন, সামনের দিকে আগে আসেন।
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরকে যদি ভালোবাসে, সিলসিলার যদি মানে ফুরফুরা সিলসিলা যদি মানুষ সকলে আসে সামনে আল্লাহকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মুহাব্বত করে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কতটা সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দা আমি আল্লাহ তোদের করে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ পাক তোদের করে বানিয়েছি। ওরে আমার বান্দারে, একটাই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বান্দা তোদের হাতে দরকার, আমি আল্লাহ হাত দিয়েছি, বান্দা তোদের পায়ে দরকার, আমি আল্লাহ পা দিয়েছি, বান্দা তোদের চোখে দরকার, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি। ওরে আমার বান্দারে, ও আমার বান্দারে, তোদের করে আমি আল্লাহ গোটা বডিটা দিলাম। এই গোটা বডিটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রেখেছি। ওরে আমার বান্দারে, এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারো কাছে এই কপালটা নিচু করা যাবে না। বান্দা এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনে মাথাটা নিচু করে বান্দা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। বান্দা আমি আল্লাহ তোদের জীবনে সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কটায় উঠেছি? 12টা। ঠিক আছে। কমিটিকে দাউদ করেছিলেন কি আমাকে? আপনি দেখতেই পাচ্ছেন যে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, গোটা বডি দিয়েছে একটাই উদ্দেশ্যে যে বান্দারা আমি আল্লাহ আমার ইবাদত করুক। তবে আল্লাহ পুরো হাত দিয়েছে, চোখ দিয়েছে, সব দিয়েছে, গোটা বডি দিয়েছে, কিন্তু এই কপালটা বলেছে কোন পীরের মাজারে, কোন ওলি আল্লাহ দরবারে, কোন রাজা বাদশা ক্ষমতাশীল ব্যক্তি কারুর কাছে নিচু করা যাবে কোন মাজারে, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করা যাবে না। শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরকের গুনাহ সবথেকে বড়। আর আল্লাহ শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ শিরকের গুনাহ মাফ করে। যতই গুনাহ করেন, যতই আল্লাহর কাছে তওবা করেন, তওবা তিল্লা করেন, যদি শিরক করেন আল্লাহর সাথে আমার আল্লাহ মাফ করবে না। এবার যদি বলে এই যে এত পীরের মাজারে, অনেক পীর সাহেবদের মাজারে যে সেজদা হয়, মানুষ গিয়ে সেজদা করে, মানুষ পীর সাহেবদের আল্লাহর ওলিদেরকে খারাপ বলে, উল্টো পাল্টা করে বলে। অনেক মানুষ আছে এমনও বিয়াদব মুসলমান আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ হুজুরকে ভণ্ড বলে। কি ভুল বলছি? এমনও মানুষ আছে খাজা হুজুরকে খারাপ বলে। আচ্ছা
আচ্ছা বলেন তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি হুজুর কি খারাপ মানুষ ছিলেন? সবাই মিলে বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি হুজুরের জন্যই তো আজকে আপনার হিন্দুস্তানের জমিনে এতগুলি মুসলমান আছে, যার হাতে 90 লক্ষ, 1 লক্ষ নয় 90 লক্ষ মানুষ তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলে সেই খাজা মাইনুদ্দিন হুজুরকে নিয়ে এখন টানাটানি। কিছু কিছু বক্তাও বেরিয়েছে সমাজে পাল্টা করে খাজা হুজুরকে বলে, আর কিছু কিছু মানুষও বেরিয়েছে ইলম কালাম কিছু নাই, কিছু কিছু বক্তার ওয়াজ শুনছে আর নিজেদের আমল নিজেদের আকীদাটাকে বরবাদ করে দিচ্ছে, আমলও বরবাদ করছে, সাথে সাথে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি পর্যন্ত করছে। এমনও মুসলমান আছে বলে দাদা হুজুর ভালো, দাদা হুজুরের আওলাদেরা ভালো নয়। কি গো ভুল বলছি? এমনও মানুষ আছে বলে দাদা হুজুর ভালো, কিন্তু দাদা হুজুরের আওলাদেরা ভালো নয়। কি গো দাদা হুজুর ভালো ছিলেন, তারপরে 5টা আওলাদ কি খারাপ ছিলেন? বড় বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তারপরে আওলাদ গুলো কি খারাপ? সব বড় বড় আল্লাহর। দেখেন কোন পীর সাহেব যখন মারা যায় ফুরফুরা শরীফের হুজুররা, কোন কেউ যদি মারা যায় তাদের লাশটাকে 3 দিন রাখা হয়, আর তোমার আমার লাশ 2 দিন রাখলে গলে যাবে, ফুলে ব্যাং হয়ে যাবে। ফুরফুরা শরীফের হুজুররা যখন ইন্তেকাল করে হুজুরদের লাশ 3 দিন করে রাখা হয়, দেখবেন পুরো টাটকা থাকে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা যদি কেউ মুরিদ থাকেন, হুজুরের জানাজা নামাজ যদি কেউ পড়ে থাকেন, জানবেন আপনারা হুজুরের 3 দিন লাশ রাখা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজার নামাজে হাজির হয়েছে। মানুষ যখন চলাফেরা করে ধুলোবালি ওড়ে না? কি গো ধুলো ওড়ে না? অনেক ধুলো ওড়ে। প্রত্যেকটা মানুষের শরীরে মুখে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির শরীরে মুখে চেহারা মুবারক থেকে নূর বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ধুলোর কোনা পর্যন্ত হুজুরের মুখে ছিল। 3 দিন লাশ একভাবে ছিল, টাটকা সেই মানুষটা। দেখেন কিছু কিছু মানুষ আছে আবার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে উল্টো পাল্টা করে বলেছে। কিছু কিছু আলেমও আছে মুসিরহাটের দিকে, আপনার ওই সব চাঁদ ফাঁদ সব কি সব আছে, কালা চাঁদ, নিমাই চাঁদ, হ্যান চাঁদ, বুঝছেন না? সাইফুদ্দিন হুজুরকে উল্টো পাল্টা করে বলেছে। অথচ কিছুদিন আগে ভাঙড়ের মানুষ মাজার জিয়ারত করতে ঢুকে সাইফুদ্দিন হুজুরের কবরের মাথার দিকটা একটু ধস হয়েছিল, আর সাইফুদ্দিন হুজুরের কবর থেকে আপনার খুশবু বেরোচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেন খুশবু বেরোবে না? ওই মাজারে চত্বরে যতগুলো কবর আছে, সব কটা কবরে যতগুলো মৃত ব্যক্তি ওখানে শুয়ে আছে সবাই জান্নাতি। সব বড় বড় আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের মাজারে মুকাদ্দাসে যতগুলো মানুষ শুয়ে আছেন, আমার বিশ্বাস সকলেই জান্নাতি, বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আর এই সিলসিলাকে যারা আঁকড়ে ধরতে পেরেছে, পীরের আওলাদদের যারা ভালোবাসতে পেরেছে, মুহাব্বত করতে পেরেছে, দাদা হুজুরের ওসিয়াত মোতাবেক যারা চলতে পেরেছে, তারাই তো সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। জোরে বলবে না? তুমি আমি চিনতে পারি। কিছু কিছু সমাজের বক্তা আপনার বেরিয়েছে, শুধু তাদের ওয়াজ শুনি আর ফুরফুরার পীরজাদাদের বিরুদ্ধে আঙুল তুলি, দাদা হুজুরের দিকে আঙুল তুলি। ফুরফুরা খারাপ, আরে বলে ফুরফুরাই সব ফুরফুরারা বেদাতি। আরে আমরা বেদাতি দাদা হুজুর বেদাত করে গেল যে যিনি 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত আলেম ছিলেন, মদিনা শরীফ থেকে যিনি সনদ পেয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাব। আরে আমরা তো মনে হয় 6টা কিতাব দেখি হাদিসের, আর এর মধ্যে আর কোনো কিতাব দেখিনি হাদিসের। এখনকার যে সব আলেমগুলো ফটর করছে, কিছু কিছু বক্তা আছে আহলে হাদিসদের
বুঝছেন না? ফটর ফটর করছে, ফুরফুরা সিলসিলার আলেমদেরকে খারাপ বলছে, দাদা হুজুরের ভুল ধরছে। মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর হুজুরের দিকে আঙুল তুলছে। যেসব আলেমেরা, ওসব আলেমেরা দুটো থেকে চারটে কিতাব পড়েছে। অতএব ভালোবাসো, মহব্বত করো, দাদা হুজুরকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসবেন। আপনার আমার পীর এই বাংলার জমিনে কেউ যদি হয়তো এখানে এই এলাকায় আমি জানি, যতটুকু আমি খবর পেয়েছি, এই এলাকায় এমনও মানুষ আছে যারা দাদা হুজুরের বিরুদ্ধে, অনেক মানুষ আছে আমি জানি। তো আসেন এই বাংলার জমিনে মুজাদ্দিদে জামানকে একটু চিনিয়ে দিয়ে যায়। দাদা হুজুরের কথা বলছি বলে একটু খারাপ মনে করবেন না, কেউ খারাপ মনে করবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনেই সর্বপ্রথম তিনি মানুষ কিভাবে নামাজ পড়বে, মানুষ কিভাবে রোজা রাখবে, মানুষ কিভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, মানুষ কিভাবে দাড়ি রাখবে, ধুতি ছেড়ে দিয়ে লুঙ্গি পরবে, মানুষ টুপি মাথায় দিতে জানতো না, ওয়াজ মাহফিল কি জিনিস এগুলো কিছুই জানতো না। আজকালে যেসব বক্তাগুলো ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে, 20,000 30,000 করে নিয়ে ঘুরতেছে, পকেটে করে নিয়ে নিচ্ছে জলসায় গিয়ে, ওই সব বক্তারা এই মাহফিল গুলো পেয়েছে একমাত্র মুজাদ্দিদে জামান হুজুরের জোরে। নালে এই বাংলার জমিনে মানুষ পুরো অন্ধকারেতে ডুবেছিল, মানুষ শিরকে ডুবেছিল। এমন করে দাদা হুজুর 800টা দরগা ভেঙেছে, 800টা। বলে ফুরফুরা সিলসিলার মানুষরা নাকি শিরক করে। আরে শিরক করি মানে দাদা হুজুর নিজে 800টা দরগা ভেঙেছে, যেসব জায়গায় শিরক হতো। আর দাদা হুজুর খারাপ, বুঝছেন না? এই কিছু কিছু ভাই আছে তারা লাফালাফি করে কিছু। আচ্ছা, আগে কি দাদা হুজুরের সাথে দেওবন্দি আলেমদের সাথে কি মতপার্থক্য ছিল? বিশাল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি, এমন করে যত আপনার বড় বড় আলেম ছিল, তখন কি দাদা হুজুরের সাথে আপনার বিরোধী ছিল? না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উত্তরপ্রদেশে বাড়ি। কোথায় বাড়ি? উত্তরপ্রদেশে। বলছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আপনার হুজুর বলছেন, বাংলা থেকে যখন, পশ্চিম বাংলা থেকে যখন আমি আশরাফ আলী থানভী, আমার কাছে যখন মানুষ মুরিদ হতে আসতো, আমি আশরাফ আলী থানভী তাদেরকে বলতাম, বাংলার জমিনে আবু বকর আছে, তার কাছে মুরিদ হও। জোরে বলো। আর পশ্চিম বাংলায় যখন উত্তরপ্রদেশ থেকে মানুষ দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসতেন, দাদা হুজুর বলতেন, বাবা উত্তরপ্রদেশে তোমরা চলে যাও, ওখানে আশরাফ আলী থানভী আছে, ওনার কাছে মুরিদ হয়ে যাও। কথা বুঝতে পারছেন না? এই ছিল তাদের মধ্যে একটা ভালোবাসা, প্রেম। আর আজকালের সমাজের দেখেন কি হচ্ছে অবস্থা। তবলিগ ফুরফুরাকে দেখতে পারেন, ফুরফুরা তবলিগকে দেখতে পারেন, আহলে হাদিস ফুরফুরাকে দেখতে পারেন, ফুরফুরা আহলে হাদিসকে দেখতে পারেন। এই যে নিজেদের মধ্যে মারামারি, এই যে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, তুমি খারাপ, আমি ভুল, তুমি ভুল, আমি সঠিক, এই যে নিজেদের মধ্যে, এইগুলোর জন্যই তো আজকে মুসলমান মার খাচ্ছে। কি গো, ভুল বলছি না? ঠিক মুসলমান আজ আপনার মসজিদগুলো সব তারা নিয়ে নিচ্ছে। এমন করে দেখা যায়, যদি এতটা আপনার আমাদের মধ্যে এতটা একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে, আপনার আমার তবলিগ ভাই বলেন, আহলে হাদিস বলেন, বেরেলি বলেন, ফুরফুরা বলেন, এই যে এত দল করেছি আমরা, মত করেছি, এতটাই আমাদের মধ্যে বিভেদ হয়ে গেছে যে মানুষ ফুরফুরাকে যদি আবার এসে, ফুরফুরা সিলসিলার মানুষদেরকে যদি এসে মারে, তখন পাশ থেকে তবলিগ ভাইয়েরা মজা নেবে। তবলিগ ভাইদেরকে যদি মারে, ফুরফুরা সিলসিলার আকীদার মানুষেরা আবার মজা নেবে, তবলিগ মার খাচ্ছে খাক। আহলে হাদিসদেরকে যদি ধরে মারে, তখন ফুরফুরা বলেন, তবলিগ বলেন, এরা মজা নেবে, ওরা আহলে হাদিস, ওরা লামাজ হবে, ওরা মার খাচ্ছে খাচ্ছে। কি ভুল বলছি না? ঠিক বলছি। আর তুমি আমি যদি একতা থাকতাম, কি তবলিগ, কি দেওবন্দি, কি আহলে হাদিস, কি ফুরফুরা, কি বেরেলি, যে যা দল করছো করো, কিন্তু দ্বীন, ইসলাম, নবী, আল্লাহ, শরিয়াতের দিক থেকে আমরা সবাই এক। আমলের দিক থেকে মত পার্থক্য থাকতে পারে।
আমরা মহব্বতে কিয়াম করি, কেউ কিয়ামকে হারাম বলছে, কেউ কিয়াম করে না, বলছেন না? কেউ কিয়াম করে না, কেউ কিয়ামকে হারাম বলছে। করে না সে তার কবরে জবাব, তাই বলে তুমি আমি মারামারি করব, সেটা করলে হবে না। মুসলমান এখন কি দরকার? একতা দরকার। কি দরকার? মাইক খুলে গেছে রে। একতা। এই মাইকটা এমন কেমন এই আবার বেরিয়ে যাচ্ছে। আবার তো বেরিয়ে যাচ্ছে। হাত দিলে হবে না, থাক। তাহলে আপনাকে আমাকে একতা এখন হতে হবে। মুসলমান আমাদের একতা দরকার। কি বলছে বুঝছেন না? প্রত্যেকটা মুসলমান আমরা ভাই, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। যে যা করছো করো, যার যেটা ভালো লাগছে করো, বুঝছেন না? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পালন করো, আমার যেটা ভালো লাগে আমি করব। তা না করে খালি মারামারি, হিংসা, ঝগড়া, ইওকে দেখতে পারেন ওকে দেখতে পারেন। আসেন আল্লাহ পাককে ভালোবাসেন, পরিবর্তন হয়ে যান, দুনিয়া ছেড়ে দেন, পরিবর্তন হয়ে যান। আল্লাহ আপনাকে আমাকে অনেক মহব্বত করে বানিয়েছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আজকে মুসলমান তোমার আমার অন্তর থেকে আল্লাহ ভয়টা উঠে গেছে, তোমার আমার অন্তর থেকে নবীর প্রেমটা উঠে গেছে। তাই তো মুসলমান আজকে আমরা তো গুনাহের কাজ করছি। এ নওজওয়ানেরা আসেন, আজকে আমাদের আমরা অনেকে জানি মারা গেলে পারে আমল নামায় আমল করে ফেরেশতারা সওয়াল জবাব করবে, সওয়াল জবাবের উত্তর যদি না দিতে পারি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেবে। আর আমরা শুনছি জাহান্নাম, কিন্তু আজকালে মুসলমান আমরা জানি না জাহান্নাম কতটা খতরনাক, জাহান্নাম কতটা খারাপ জায়গা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন। বাবা সাহাবারা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক কেমন করে জাহান্নামকে বানিয়েছে। আল্লাহ পাক প্রথমে 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে একভাবে জ্বালিয়েছেন। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ বাবার 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জানিয়েছেন। অতঃপর আল্লাহ পাক আবার 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জানিয়েছে। টোটাল 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জানিয়েছেন। এ যুবকেরা ও আমার রাসূলুল্লাহ দেওয়ানারা, তাহলে ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর। আজকে আপনাদের এলাকায় যদি তাবারক হয়ে থাকে, আমরা ওই তাবারকের আগুনটা যদি 2 ঘন্টা জ্বলে কিংবা 3 ঘন্টা জ্বলে, ওই তাবারকের আগুনে আমরা কেউ হাত দিতে পারবো না, ওই আগুনেতে আমরা পা দিতে পারবো না। কেননা আগুনের মধ্যে হাত দিলে আমাদের হাতটা পুড়ে যাবে, আগুনের মধ্যে পা দিলে আমাদের পাটা পুড়ে যাবে। এমন করে আল্লাহ পাক যে আগুনটা 3000 বছর ধরে আল্লাহ পাক জানিয়েছেন, ওই আগুনটা তাহলে কতটা ভয়ঙ্কর। এমন করে জাহান্নামীরা, জাহান্নামবাসীদিগকে আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে ফেলে দেবে, আল্লাহ পাকে বান্দা বান্দীরা অঝনয়নে কাঁদতে লাগবে। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ও রব্বি আল্লাহ, আর আমার
আমাদেরকে আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে বার করে দেন। এমন করে জাহান্নামীরা কাঁদবে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে ওই সময় গরম পানি দেবেন, ওই সময় গরম প্রসাবল পানি দেবে, যেই পানিটা খেলে পরে জাহান্নামীদের শরীরটা গলে যাবে। জাহান্নামীদের শরীরটা পুরো কি হবে? গলে যাবে। তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আর আমার রাসূলুল্লাহ ওই সময় আবার সাহাবা ওজুদে বললে, বাবা সাহাবারা শুনে রাখো, আর জাহান্নামীরা ওই সময় আবারও কাঁদতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আর আমরা জাহান্নামের আযাব আল্লাহ পাক সহ্য করতে পারছি না, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আর আমার আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি ইহরাকু আলা দুনিয়া লা নাতানহালা দুনিয়া, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা জাহান্নামীদের কানে আল্লাহ পাক পুঁজ দেবেন, পুঁজ দেবেন, যেই পুঁজটা খেলে পড়ে জাহান্নামীদের, যেই পুঁজের কথা আল্লাহ নবী বললেন, ওই পুঁজ যদি আর জাহান্নামীর পুঁজ, জাহান্নামের পুঁজ যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে। তাহলে ওই পুঁজটা কতটা খাতারনাক, ওই পুঁজ এক বালতি বলা হয়েছে। আল্লাহ নবী শুধু ভারতবর্ষ বলে নাই, আল্লাহ নবী বাংলাদেশ বলে নাই, আল্লাহ নবী সৌদি আরব বলে নেই, আল্লাহ নবী বলেছে গোটা পৃথিবীর জমিনে এক বালতি ফেলে দিলে ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে। তাহলে ওই পুঁজটা কতটা খাতারনাক, ওই পুঁজের গন্ধটা কতটা ভয়ঙ্কর। এ যুবকেরা, তোমরা আমি তুমি আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তাই বলে দিয়ে যায় যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামের কথা বেশি বেশি করে খেয়াল করো। জাহান্নামেতে জাহান্নামের মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহর ইবাদত করুন, নামাজটা ছাড়বেন না, রোজাটা ছাড়বেন না, আল্লাহর ইবাদত বান্দেগি করুন। হয়তো আপনি আমি ভাবছি আল্লাহ নবীদের হাজার বছর আগে নবী আমার এমন করে সাহাবাদের শুনিয়েছিলেন, বাবা সাহাবারা কিয়ামতে ময়দানে সব নবীরা নফসি নফসি করবে, আর আমি রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? এমন করে নবী আমার কাঁদবে, আর আল্লাহ উম্মতদের ক্ষমা করে দেবে। এই হাদিসটা আমরা সকলেই শুনেছি। আজকালের কিছু মুসলমান বলে আল্লাহ নবী তো মাফ চাইবে, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী আরো বলে দিয়েছেন, ওই কিয়ামতের জমিনেতে ওই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, মানুষ ঘামতে থাকবে, সূর্য মাথা ঘুরায় চলে আসবে, সূর্য মাথার ঘুরায় চলে আসবে, মানুষের শরীর দিয়ে এত ঘাম বের হবে, মানুষ কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ ব্যাঙে নেয় ঘামের মধ্যে ডুবে যাবে। ও সাহাবারা, শুনে রাখো, ওই জাহান্নামের আযাবটা বড্ড কঠিন হবে। কিয়ামতের ময়দানটাও, ওই কিয়ামতের ময়দানটাও বাবা সাহাবারা বহুত ভয়ঙ্কর হবে। কিন্তু যারা মুমিন বান্দা হবে, কিন্তু যারা আল্লাহর ওলি বান্দা হবে, তাদের কোনো ভয় থাকবে না। কেননা আল্লাহ জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের মুমিন বান্দা হয়, যারা আল্লাহ পাকের প্যারা বান্দা হয়, তাদের কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে মাসরে দিনেতে ওই সকল
বান্দারা আল্লাহর আরশে আজিবে ছায়া তলে থাকবে। মুমিনদের কোনো ভয় হচ্ছে গুনাহগার। সূর্য যদি 3 হাত উপরে থাকে, বাপ ধ্যান দিয়ে শুনে, সূর্য 3 হাত উপরে থাকলে আমরা কেউ আযাব সহ্য করতে পারবো? জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবো? তাহলে তুমি আমি কিসের দুনিয়া 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 করছি? আমরা কেউ সহ্য করতে পারবো? আপনাদেরকে দুটো হাত জোর করে বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যাও। জাহান্নামের কথা ভেবে, জাহান্নামের কথা চিন্তা করে কাল থেকে নামাজটা কেউ ছাড়বেন না। মসজিদে নামাজটা আদায় করবেন। মসজিদে যদি না পারেন, বাড়িতেও হলেও নামাজটা আদায় করে নেবেন। যদি ওয়াক্ত পার হয়ে যায়, কাজা নামাজটাও পড়ে নেবেন। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়বে, ওই মানুষরা ৮০,০০০ বছর এক ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য ৮০,০০০ বছর আল্লাহ পাক জাহান্নামের মধ্যে রাখবে। এ রাজওয়ারেরা, আমার রাসূলুল্লাহ দেওয়ানারা, এই পরিবর্তন হয়ে যাও। আমরা মুমিন বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমরা কেউ চাই না আল্লাহ জাহান্নামের আযাব আমাদের কেউ আমরা জাহান্নামী হয়, এটা আমরা কেউ চাই না। সকলেই চাই জান্নাতি, কিন্তু জান্নাতি হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। হয়তো তুমি আমি ভাবছি ইবাদত, হয়তো তুমি আমি ভাবছি আল্লাহ দরবারে আমরা হিসাবটা দিয়ে দিতে পারবো। না না মুসলমান, না 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 না, আর আমরা এত গুনাহ করেছি, আমরা এত পাপ করেছি, আমরা হিসাব দিতে পারবো না। কেননা নবী আমার ১৩০০০ বছর আগে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামতে ময়দানে মাশরে দিনেতে আল্লাহ আমি রাসূলুল্লাহকে বলবে, আমার হাবিব, আমার রাসূল, আপনার উম্মত উম্মতিদের নিয়ে আসেন। হাবিব আপনার উম্মত উম্মতিদের হিসাবটা নেওয়া হবে। আল্লাহ নবী ওই সময় সাহাবা আবু বকরকে বলবেন, ও আবু বকর, যাও চলে যাও, আল্লাহ দরবারে যাও, আল্লাহ দরবারে গিয়ে হিসাব খানা দিয়ে আসো। ওই সময় আবু বকর হুজুর অজান হয়ে কাঁদবে, ও রব্বি আল্লাহ পাক, আমি আবু বকর, আল্লাহ পাক, আল্লাহ পাক। আল্লাহ নবীকে আবার আবু বকর হুজুর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর অদম গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না, হুজুর আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাব। কোন আবু বকর? যে আবু বকর তোমার আমার রাসূলুল্লাহতে সর্বপ্রথম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেই আবু বকর হুজুর কিয়ামতের ময়দানে কাঁদবে। আল্লাহ নবী এমন করে উমরকে বলবেন, ও হযরত উমর, চলে যাও, চলে যাও, আল্লাহ দরবারে গিয়ে হিসাবটুকু দিয়ে আসো। ওই সময় ফারুকে আযম ওমর ফারুকও কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আল্লাহ দরবারে ধরা পড়ে যাব, হুজুর আমি ফারুকে আযম আল্লাহ দরবারে হিসাব দিতে পারবো না, হুজুর আপনি ওসমান গনিকে বলুন। আল্লাহ নবী ওসমানকে বলবেন, আল্লাহ নবী আবারও আলীকে বলবেন। এ যুবক তরুণীরা, আর আমার রাসূলুল্লাহ আবার আবু বকরকে বলবে, ও আবু বকর, তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ দয়ার জান্নাতে যাব না। জোরে বলুন।
আমার ওয়াজ সবাই শুনছেন? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গুনাহগার, আমরা অনেক গুনাহ করেছি হুজুর, আমরা আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। শেষকালে আল্লাহ নবী বলবেন, আবু বকর তুমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দয়া জান্নাতে না যাবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে যাবেন। আল্লাহ আবু বকর হুজুরকে বলবেন, এ আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে বানিয়েছিলাম। আবু বকর, আমি আল্লাহ আমার জন্য কি করেছো? আবু বকর, আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক চলেছো কিনা? ওই সময় আবু বকর হুজুর আল্লাহকে বলতে লাগবেন, ও রব্বি আল্লাহ, আমি আবু বকর ঠিকভাবে